যাচ্ছি আপনার নাম এবং পরিচয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম হচ্ছে মোহাম্মদ লাবলু মির্জা। পূর্বে দিদার করে। যাই হোক, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি একজন বিজনেসম্যান। বিজনেস করি প্রায় মানুষকে পণ্য করে, মানুষকে জীবিকা করে, পাশাপাশি পুরনো ইতিহাস চেষ্টা করি আর কি মানুষের ভালোবাসা নেওয়া। না, আমি আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনি আপনার পরিচয় পাইলাম আমরা, এবং আপনি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত আছেন কিনা? রাজনীতি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিগত 17 সাল থেকে আমি আর কি রাজনীতির সাথে জড়িয়ে যাই। এবং বিএনপি কি পদে আপনি রয়েছেন? বিএনপির আছি 6 নম্বর আদানগর ইউনিয়ন সাংগঠনিক। ভোটের মাধ্যমে আমাকে তো নির্বাচনের মাধ্যমে আপনি এই রাধা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হয়েছে। তা আমি আপনাদের জানতে চাচ্ছি, বর্তমান তো বিএনপি ক্ষমতায় আসেনি, কিন্তু এই যে মানুষ ক্ষমতায় গেলে মানুষের বিভিন্ন উপকার করে বা বিভিন্ন সাহায্য করে, কিন্তু ব্যতিক্রমে আপনাকে দেখতেছি আমরা যে তৃণমূল পর্যায়ে আপনি একজন বিএনপি নেতা, যে আপনার নিজ উদ্যোগে এই সামাজিক কাজগুলো করতেছেন, এগুলো কি আপনি কারো সাহায্য করতেছেন না আপনার উদ্যোগে করতেছেন? না, আমার বর্তমানে আমি কারো সাহায্য নিচ্ছি না। আমার নিজের তহবিল থেকে আল্লাহ যা রাখছে তাহা সেখান থেকে আমি চেষ্টা করি মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য। এই যে আপনি সামাজিক কাজগুলো করার পেছনে আপনার উৎসাহ উদ্দীপনা কে? উদ্দেশ্য আমার কে আপনার উৎসাহ দিচ্ছে ভালো কাজ করার জন্য? না, এটা আমার নিজের ব্যক্তিগতভাবে আমি চাই যে জনগণের তা আমরা জানতে চাচ্ছি আপনার জনগণের ভালোবাসা কিভাবে অর্জন করা যায়, আমরা জানতে চাই আপনার সামনের দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায়। আমি চাই যে মানুষকে, আমরা যারা আছি, যারা নেতাকর্মী আছি, যারা তাদেরকে যেন ঘৃণার চোখে না দেখে। না, আমি জানতে চাচ্ছি আপনার মুখ থেকে, লাবলু সাহেব, আপনি এই এলাকায় কি কি সামাজিক কাজ করেছেন? আমি এলাকায় আপনার সর্বপ্রথম আমি যে উদ্যোগটা নেই প্রায় 13 সাল থেকে, হ্যাঁ, সেটা হলো যে সর্বপ্রথম আমি ওই যে নিম্ন পর্যায়ে যে আমাদের ভিতরে যে আমরা যে গরিব আছি, হ্যাঁ, তাদের ভিতরে যে সার্বিক চিকিৎসা অভাবে যে ধুকে ধুকে মানুষ মারা যায়, আমি সর্বপ্রথম ওইটাই উদ্যোগ নিই। আমি ওখান থেকে আমার সৃষ্টি হয় যে মানুষের পাশে দাঁড়ানো। তো সেটা হলো যে আপনি 60 থেকে 70 বছর যে বৃদ্ধ বয়স্ক যে লোকগুলো দেখবেন, এই লোকগুলোর কাছে অলরেডি আমার একটা ভালোবাসা জন্ম নিয়ে নেয়। হ্যাঁ, ওখান থেকে শুরু হয়ে যায় আপনার মানুষের ওপর আন্তরিক একটা ভালোবাসা আমার ভেতর থেকে আর কি জন্ম নিয়ে নেয়। তো তখন থেকে আমার এই কার্যক্রম চলে আসছে। সেটা ধরেন আপনি দরিদ্র পরিবারে যদি শিক্ষার পরিমাণ না থাকে, সেখানে আমি চেষ্টা করি তাদেরকে শিক্ষার আলো জ্বালিয়ে দেওয়ার জন্য। প্লাস বৃদ্ধ লোক যে ফ্যামিলিতে আছে, চেষ্টা করি তার চিকিৎসা থেকে শুরু করে আসবাবপত্র যা থাকার পর্যন্ত। যেমন আমি কিছুদিন আগে এক বৃদ্ধর একটা সম্পূর্ণরূপে বাড়ি তৈরি করে দিলাম, যে তার বিষয়টা যে এই যে সম্পূর্ণ বাড়িটা আমি নিজে করছি। হ্যাঁ, এরকম মনে করেন যে এ ধরনের উদ্যোগ, যেমন ধরেন আপনার বর্ষাকালে রাস্তায় যাবেন, হ্যাঁ, রাস্তায় যাবেন দেখবেন যে কাদা, বাচ্চারা স্কুলে যাবে। হ্যাঁ, আমার এই কাজগুলো করতে আমাকে নিজেকে খুব ভালো লাগে, আমি গর্বিত মনে হয়। তবু আপনি এই ধরনের বর্ষাকালে কয়েকটা রাস্তা মেরামত করে দিয়েছেন? আমার ইউনিয়নে যে পরিমাণ রাস্তাঘাট আছে, আপনি ধরনের তো আর পাই নাই। আমি যতটুকু পারি আমার অর্থের দিক দিয়ে কিভাবে মেরামত করেন? কিভাবে, যেমন ধরেন আপনার কাদো হচ্ছে, আমাদের এদিকে বলে যে গ্রামে বলে যে কাদো, হ্যাঁ, তো কাদো হলে আমি মানুষ দিয়ে আবার এটা পরিষ্কার করে আবার সুন্দর রাস্তা তৈরি করে, মনে করো রাস্তাটা যেভাবে আর কি মানুষ যাতায়াত করতে পারে, সেই ধরনের পরিকল্পনা, সেই ধরনের উদ্যোগ আমি আর কি নেই। এবং খোঁজ খবর রাখি, প্রতিটা আপনি গ্রামে গেলে খোঁজ খবর রাখি, প্রতিটা লোকের খোঁজ খবর রাখি। মৌসুম, হ্যাঁ, মানুষ কি খাচ্ছে, বর্তমান তো শীত পাচ্ছে, বর্তমান শীত মৌসুম। এই শীতে তো মানুষের জন্য আপনার কোনো উদ্যোগ আপনি নিয়েছেন কিনা? হ্যাঁ, উদ্যোগ নিয়েছি, শীত বস্ত্র দেবো। হ্যাঁ, আমার কত শীত বস্ত্র দেবেন? 6 নম্বর আদানগর ইউনিয়নে আমার 9টা ওয়ার্ড আছে। এই 9টা ওয়ার্ডে আপনার ধরেন 20,000 লোকের বসবাস আছে। জি, তো 20,000 লোকের ভিতরে
দরিদ্র লোক আছে। জি। এই দরিদ্র লোকগুলো আমি চাই তবু আপনার টার্গেট মানে কত হাজার আপনি এই শীতবস্ত্র বিতরণ করবেন আপনার ইউনিয়নে? ধরতে গেলে আপনার প্রায় 1000-এর কাছাকাছি যাবে। 1000 শীতবস্ত্র বিতরণ হ্যাঁ, 1000 উদ্যোগ নিয়েছেন আপনি? হ্যাঁ, উদ্যোগ নিয়েছি। মানে এ পর্যন্ত আপনি বিতরণ করেছেন কয়টি ওয়ার্ডে? আমরা 5টা ওয়ার্ডে চলে গেছে অলরেডি। এই যে আপনি যে সামাজিক কাজগুলো এলাকায় করতেছেন, এই যে মানে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে বা যোগাযোগ খাতে এবং বিভিন্ন এইগুলো কাজ করতে গিয়ে আপনি বিতর্কের সম্মুখীন হচ্ছেন কিনা? হ্যাঁ, বিতর্কের সম্মুখীন হচ্ছি। কি ধরনের সম্মুখীন হচ্ছেন আমরা জানতে চাচ্ছি। অনেক প্রশ্নের জবাব দিতে হয় যে আসলে ও কি চাচ্ছে বা ওর চিন্তা ভাবনা কি। আসলে আমার চিন্তা ভাবনা একটাই, আমি শুধু মানুষের ভালোবাসা চাই, জনগণের ভালোবাসা চাই, এর বাইরে আমার কোনো কিছু চাওয়ার নেই। চাই মানুষের জীবনে তো একটা স্মৃতি থাকে, তো আমার স্মৃতি হচ্ছে আমার ভালোবাসা, যে আমি জনগণের ভালোবাসা নিয়ে আমি বেঁচে আছি বা আমার একটা সুনাম। আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, দেশে এবং বিদেশে যারা রয়েছেন, আমাদের এই চ্যানেলের ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন, দেশে বিদেশে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এরপরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।